আইপিএলে ঠিক হচ্ছেটা কি? ভিডিও গেমসকেও রীতিমতো হার মানানো এক একটি ম্যাচ তো টি-20 16 বছরের ইতিহাসকেই নতুনভাবে লিখছে। লিগটিতে সরাসরি ম্যাচের দৃশ্যটাও রূপ নিয়েছে হাইলাইটসের 4 ছক্কার আদলে। ভাঙছে এমন সব রেকর্ড যা এতদিন কঠিন সংখ্যাই ছিল দলগুলোর জন্য। টি-20 ইতিহাসের সবচেয়ে বেশি রান, পাওয়ার প্লেতে বিশ্ববাড়ি ক্রিকেটে সবচেয়ে বেশি সংগ্রহের পর এবার টি-20তে সবচেয়ে বেশি রানে তাড়া করে জয়ের রেকর্ডটাও করে বসলো আইপিএলের মঞ্চ। পাঞ্জাব কিংস তো সব ইতিহাসকেই লিখল নতুনভাবে। তো চলুন দেখে নেওয়া যাক স্মরণীয় এই ম্যাচে ঠিক কি রেকর্ড করেছে দুই দল। কোনো একটা সময় টি-20তে 200 রানের সংখ্যাটাই ছিল পাহাড়সম একটা দলের উইনিং স্কোর, কিন্তু টি-20-র এই যুগে 200 রান এখন যেন মামুলি এক লক্ষ্য। তাই তো 261 রান স্কোরবোর্ডে যোগ করেও হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় কলকাতার মতন দলকে। সিটি অফ জয়ের শহর খ্যাত ইডেন গার্ডেন্সে গত রাতে যা হলো তা তো একটা ইতিহাসই। ফিল সল্টের 75 রান, সুনীল নারিনের 71 রান আর এদের ওপেনিং জুটির 138 রানের সংগ্রহে ঘরের মাঠে কলকাতা তো রীতিমতো ঝড়ই তোলে। কলকাতা যে ইনিংসে লক্ষ্য সেট করে 262 রানে, কিন্তু কে জানতো এর পরের গল্পটা ইডেন সমর্থকদের হজম করতে যে কষ্ট হবে। বড় স্কোর তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী পাঞ্জাবের ওপেনিং জুটিতেই তাণ্ডব। প্রভসিমরন সিং তো 20 বলে 50 রান করে হন রান আউট। এরপর জনি বেয়ারস্টোর তাণ্ডব চলে ইডেনে। সেঞ্চুরি করাই ইংলিশ ওপেনারের সাথে রীতিমতো চমকেই দেন শশাঙ্ক সিং। 28 বলে 6 টর্নেডো ছুটিয়ে তিনি 68 রান করে ম্যাচ জিতিয়েই থামেন। যেই 68 রানের ভেতর তিনি 56 রানই নিয়েছেন বাউন্ডারি থেকে। এই একটা ম্যাচ লেখা থাকবে ইতিহাসের পাতায়। গোটা ম্যাচে 42টা ছক্কা ঝরেছে, যা তো অবাক করার মতোই। টি-20-র ইতিহাসে দক্ষিণ আফ্রিকার এতদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 259 রান তাড়া করে জয় ছিল সফলভাবে রান তাড়ার শীর্ষে। এবার পাঞ্জাব সেই ইতিহাসকেই লিখল নতুনভাবে। গোটা ম্যাচে 523 রান হয়েছে, যা কিনা আইপিএলের ইতিহাসেরই তৃতীয়। যে ম্যাচে নায়ক জনি বেয়ারস্টো হলেও শশাঙ্ক সিংয়ের পাওয়ার হিটিংয়ে মুগ্ধ সবাই। 32 বছর বয়সেও যে এমন তুফান চালানো যায় তাই দেখালেন তিনি। ম্যাচ শেষে জানালেন উইকেটের আচরণ বুঝেই তিনি সফল। যখন আমি ডাগআউটে ছিলাম আমি শুধু পিচের আচরণ দেখছিলাম, বুঝলাম যে এখানে বল ভালো বাউন্সের সাথে সুন্দরভাবে আসছে। নারিন বাদে অন্য বোলারদের মারার জন্য নিজেকে সমর্থন করেছে। একটি বড় ইতিবাচক দিক যখন জনি বেয়ারস্টো আপনাকে সমর্থন করে। সে 100টি টেস্ট ম্যাচ খেলেছে এবং তাকে আপনার জন্য হাততালি দিতে দেখলে আপনি খুশি হবেন এবং প্রমাণিত হবেন। আমাদের এখনও 5টি ম্যাচ বাকি আছে এবং আমি বিশ্বাস করি যে আমরা এখনও প্লে অফে যোগ্যতা অর্জন করতে পারি। আইপিএলে এবারের আসরটা রীতিমতো ইতিহাস হয়েই থাকবে। প্রায় প্রতিটি ম্যাচই হচ্ছে হাই স্কোরিং, টান উত্তেজনার সাথে রেকর্ড ব্রেকিং ম্যাচেরও হচ্ছে প্রদর্শনী। বোলারদের জন্য তীব্র কষ্টের এক আসর হলেও ব্যাটাররা নিঃশ্বাস নিচ্ছেন প্রাণ খুলে।